নমস্কার, কেমন আছেন সবাই? আমার আবারও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আবারও বেরিয়ে গেছিলাম একটা রবিবারের বিকেলে ঘুরতে। আচ্ছা বলুন তো, দুবাই শহরের কথা বললে কোন জিনিসের কথা প্রথম মাথায় আসে? অবশ্যই দুবাইয়ের বুর্জ খলিফা, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বড় বিল্ডিং। আর দ্বিতীয়ত আসে গোল্ড। একদমই তাই। তাই আজ আমরা যাচ্ছি দুবাইয়ের গোল্ড সিটি বা গোল্ড সুক যেটা বলে। দুবাইয়ে গোল্ডের কথা অনেক শুনেছি, ভিডিওতেও দেখেছি, গিনিসের ওয়ার্ল্ড রেকর্ড আছে। তা আজ নিজের চোখে দেখব বলে বেরিয়ে পড়লাম দুজনে। সোনার যা দাম বেড়েছে আমাদের মধ্যবিত্তদের ধরাছোঁয়ারই বাইরে। তাই শুধু দেখব, কেনার ক্ষমতা নেই। তো চলুন যাওয়া যাক আপনাদেরকে সাথে নিয়ে। আর এখন দুবাইয়ে গোল্ডের কি রেট চলছে সেটাও আপনাদেরকে বলবো। এই যে আমরা এসেই পড়েছি প্রায়। এই বন্দরটা পেরোনোর পরে আমরা ঢুকে পড়বো দুবাই গোল্ড সিটিতে। এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে দুবাইয়ের বন্দর। এখানে খুব ভালো ফ্রেশ সি ফুড পাওয়া যায়। ব্রিজটা কি সুন্দর লাগছে না দেখতে, দেখুন, দূর থেকে অপূর্ব লাগছে দেখতে। এই যে আমরা ঢুকে পড়েছি, দেখছেন ইন্ডিয়ান দোকান। তো চলুন নিজের চোখেই দেখা যাক দুবাইয়ের জুয়েলারি কেমন হয়। ভিডিওতে দেখেছি, নিজের চোখে তো আর দেখিনি। চলুন, এই যে দুবাই সিটির গোল্ড সুকে 3 নম্বর গেট। তো চলুন যাওয়া যাক আর কি। গাড়িটা পার্ক করে চলে এসেছি, এবার হেঁটে হেঁটে যেতে হবে ভিতরে। দু সাইডে দোকান দেখছেন, সোনার দোকান বলে বিশ্বাসই হচ্ছে না। দু সাইডে এত পরিমাণে সোনার দোকান আর এত পরিমাণে সোনার জিনিস সাইডে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন সিটি গোল্ডের কোনো একটা বাজারে ঢুকে পড়েছি। বিশ্বাস হচ্ছে না সত্যি। আর এগুলো দেখে কারই বা বিশ্বাস হবে বলুন? কিন্তু প্রতিটাই কিন্তু 22 ক্যারেট, ওখানে কিন্তু লেখা আছে, এমনকি 916 নাম্বারও দেওয়া আছে। শুধু যে গোল্ডের তা কিন্তু না, এখানে কিন্তু সিলভারও আছে, প্ল্যাটিনামও আছে। এক একটা হার দেখছেন কীরকমভাবে সাজিয়ে রেখেছে। সত্যি এটা দুবাই বলেই হয়তো সম্ভব, আমাদের ইন্ডিয়াতে এগুলো কল্পনারও অতীত। এভাবে তো সাজিয়েই রাখবে না সামনে, তার উপরে এত টাইট সিকিউরিটি থাকে। এমনভাবে শোকেসে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে সিটি গোল্ডের কোনো জুয়েলারি। এখানে একটা দোকান আছে আনোয়ার লাক্সারি বলে, খুব অ্যাড দেখি। ওনাদের নাকি 0% মেকিং চার্জ, কোনো রকম কোনো মজুরি লাগে না, যা সোনার দাম তাই আর কি। তো বললাম যে চলো যাই, যেয়ে দেখি। আর আমার একটা নোজ পিনের দরকার ছিল, তাই বললাম দেখি যদি সেরকম হয় একটা নোজ পিন নেবো, আর আজকে সোনার কি রেট আছে সেটাও জানা যাবে। তাই ওনাকে বলছিলাম একটু নোজ পিনগুলো দেখান। না, একটা নোজ পিনও পছন্দ হয়নি আমার। ওনাকে প্রাইস জিজ্ঞাসা করতে উনি বলেন যে 120 দিরাম, মানে ইন্ডিয়ান মানি ওই 2800 টাকা। না, এত দাম দিয়ে নোজপিন নেব না, আমাদের ওখানে 2000 টাকাতেও ভালো নোজপিন পাওয়া যায়। বিভিন্ন জুয়েলারির ডিজাইন দেখে দোকানটা ঘুরে বেরিয়ে পড়ি। আর আজকে এখানে সোনার রেটও চলছে আপনার 400 দিরাম 10 গ্রামের দাম, মানে ওই 96,000 টাকা, ইন্ডিয়ার থেকে কিছুটা কম। হঠাৎ করে সোনার দামটা এমনভাবে বেড়ে গেছে, মানে সোনা কেনা তো এখন দুষ্কর ব্যাপার।
না, নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না যে এগুলো সোনা। সোনার কি নেই বলুন? ব্যাগ থেকে, জুতো থেকে, জামা থেকে, ওড়না থেকে শুরু করে সমস্ত কিছু সোনা। এও কি সম্ভব? এই যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যেটা, এটা টোটাল ওয়েট আছে আপনার 63 কিলো। মানে ভাবা যায় বলুন? আর সাইডের যে ড্রেসগুলো দেখছেন এগুলোও কিন্তু সোনা। চলুন, অনেক সোনা দেখা হলো, এবার বেরোনো যাক। আমরা এই যে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা দুবাই গোল্ড সিটি ঘুরে টুরে আমরা গিয়েছিলাম দুবাই মলে। এখানে গাড়িটা পার্ক করে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সামনে এত সুন্দর করে সাজানো খেজুর গাছগুলো যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর ওই যে সামনে দেখা যাচ্ছে বুর্জ খলিফা। চলুন দুবাই মলের ভিতরে যাওয়া যাক। এই যে এটা দেখছেন, এটা কিন্তু দুবাই মল না, এটা একটা 5 স্টার হোটেল। আমরা এর ভেতর দিয়েই দুবাই মলে যাব। এই যে এটা দেখছেন, এটা কিন্তু দুবাই মল না, এটা দুবাই মলের একটা এক্সটেনশন সাইট, যেটার থেকে আপনার বুর্জ খলিফার ভিউ দেখা যায়। মানে একদম ফ্রন্ট পজিশন থেকে বুর্জ খলিফার ভিউটা ভালোভাবে দেখা যায়।
এই যে এটা সেই ফেমাস জায়গা দুবাই মলের। যারাই মোটামুটি দুবাই মল এসেছে সবাইকেই দেখেছি এখান থেকে ফটো তুলতে। তো আমরাও কিছু ফটো নিলাম, এখান থেকে ভিডিওস নিলাম। আর এটা ছিল দুবাই মলের ভিতরেই একটা অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের ভিতরে আমরা যাইনি, বাইরে থেকেই দেখেছি। বাইরে থেকে এত সুন্দর যে ভিতরে আর যাওয়ার দরকার পড়েনি। তো চলুন আজ এই পর্যন্তই, অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফেরা যাক। আর আপনাদের সাথেও খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।